আল্লাহ তাআলা যদি কোনো বিষয়ে কসম খায় তাহলে বুঝতে হবে সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম না খাইলেও চলতো, কিন্তু এরপরও রব্বুল আলামিন কসম খায়া বলতেছেন এই জন্য যে আমার বান্দারা তোমরা শোনো, এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাদেরকে যে দীর্ঘ 12 মাস দিছি, এই 12 মাসের মধ্যে একটি মাস তো রমজানুল মুবারক, তা তো সব থেকে গুরুত্বপূর্ণ মাস, সব থেকে ফজিলতপূর্ণ মাস। আরও একটা মাস আছে যে মাসের নাম জিলহজ। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন তোমাদের জন্য অনেক পবিত্র, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আসলে প্রথম 9 দিন রোজা রাখতেন, প্রথম 9 দিন রোজা রাখতেন। এরপরে এই 9 দিনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 9 জিলহজ, এই তারিখে রাসূল রোজা রাখতেনই, আর সবাইদেরকে বলতেন যে তোমরাও রোজা রাখবা। ঠিক সেই জিলহজ মাস আজকে আমাদের মাঝে উপস্থিত। জিলহজের আজকে 2 তারিখ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কয়েকটা বিষয়। 1 নম্বরে 9টা রোজা। দ্বিতীয়ত কাজ হলো বেশি বেশি দান সদকা করা। রাসূল বলেন তৃতীয় কাজ হলো যারা কুরবানি করবে তারা যেন জিলহজের এই চাঁদ দেখার পরে থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত তাদের হাতের নখগুলো এগুলা না কাটে। কুরবানির দিন এগুলা কাটবে, এর আগে যেন না কাটে। এই 10 দিন এগুলো রেখে দিতে বলছেন। এরকম বিভিন্ন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আসলে করতেন, কারণ এই 10 দিনে এমন ফজিলত যা অন্য অন্য দিনের মধ্যে নাই। এই জন্য আমাদের করণীয় হলো এই 9-10 দিনের ভিতরে 2 দিন তো চলেই গেছে, বাকি যেই দিনগুলো আছে এই দিনগুলোতে আমরা চেষ্টা করব রোজা রাখার। যদি সবগুলো না রাখতে পারি, কমপক্ষে 9 জিলহজ অর্থাৎ কুরবানির আগের দিন এই রোজাটা রাখার চেষ্টা করা। এরপরে জিলহজের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। 8 জিলহজ এই দিন হজ অনুষ্ঠিত হয়। 8, 9, 10, 11, 12 এই 4-5 দিনই হজ। এরপরে জিলহজের 10ম জিলহজে কুরবানি করি আমরা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেই কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিলের মাধ্যমে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানি অনুষ্ঠিত হয়। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক, ইদ্রিস, এরকমভাবে বিভিন্ন নবী আসতে আসতে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে যখন পৌঁছলো, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই একই হুকুম আল্লাহ তাআলা দিলেন। স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যে তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতেছেন। অত্যন্ত মর্মাহত এই ঘটনাটি আপনার আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক, কারণ দীর্ঘ 80-90 বছর পর একটা সন্তান আল্লাহ তাআলা দান করছেন, আবার আল্লাহ তাআলা বলতেছেন এই সন্তানকে তুমি কুরবানি করবা। এর থেকে বড় পরীক্ষা আর হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য শুকরিয়া যে আমাদেরকে তো আমাদের সন্তানাদি কুরবানি করতে বলে নাই, টাকা পয়সা এগুলা দিয়ে কুরবানি করতে বলছে, পশু কুরবানি করতে বলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য যখন গিয়েছিলেন, সেই ঘটনা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর খুশি হইয়া এই কুরবানিটা কিয়ামত পর্যন্ত যেন এই পৃথিবীর মধ্যে কায়েম ও দায়েম থাকে, এর জন্য সকল উম্মতের জন্য এটা ওয়াজিব করে দিয়েছে যে আনেওয়ালা যত উম্মত আসবে সবার উপরে এই কুরবানি ওয়াজিব। কুরবানি করতেই হবে, যার নেশা পরিমাণ মাল আছে তার জন্যই কুরবানি করা ওয়াজিব। কুরবানির 4টা সূরত।
একটা ওয়াজিব কোরবানি, একটা নফল কোরবানি, আর একটা মান্যতের কোরবানি, আর একটা ওসিয়াতকৃত কোরবানি। ওয়াজিব কোরবানি আর নফল যেই কোরবানি আছে, এই দুই কোরবানির গোশত নিজেরা, আত্মীয় স্বজনরা সবাই খেতে পারবে। মান্যতকারীর যেই কোরবানি আর ওসিয়াতকৃত যেই কোরবানি, এই কোরবানির গোশত আমরা যেমন আকিকার গোশত বিলাই দেই না, অনেক সময় সৎকার গোশত বিলাই দেই না, নিজেরা খেতে পারবে না, ঠিক এটার হুকুমও তাই। মান্যতকৃত আর ওসিয়াতকৃত, যে বাবা মারা যাওয়ার সময় বলছে যে কোরবানি দিস, ওসিয়াত করছে, বা আপনি মান্যত করছেন যে আমি এই বছর এই জিনিসটা কোরবানি করবো যদি আমার এই কাজটা হয়ে যায়, মান্যত করে না মানুষ? তাহলে এই দুই গোশত, মান্যত আর ওসিয়াত, এই দুই ভাগের গোশত আপনি আমি যারা কোরবানি দিবে তারা খেতে পারবে না, আর আত্মীয় স্বজনের মধ্যে যারা ধনী আছে তারা খেতে পারবে না, এর বাইরে তাদেরকে দিতে হবে। কিন্তু ওয়াজিব কোরবানি আর নফল কোরবানি, এটার গোশত সবাই খেতে পারবে। কোরবানি দেওয়ার জন্য আমাদেরকে 4টা বিষয় লক্ষ্য রাখতে হবে। কয়টা? 4টা। যারা কোরবানি দিবে তারা 4টা বিষয় লক্ষ্য রাখবে। 4টা বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো নিয়ত করা। আপনি আমি যে কোরবানি করব, আমাদেরকে নিয়ত করতে হবে, আর এই নিয়তটা থাকতে হবে পরিশুদ্ধ, বিশুদ্ধ নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি আমি যেরকম নিয়ত করব, আমাদের কাজটা ঠিক ওই রকমই হবে। 2 নাম্বার, আপনার আমার যেই কোরবানি হবে, এই কোরবানির বস্তুটা, এই কোরবানির পশুটা যেই টাকা দিয়ে আপনি আমি ক্রয় করব, এই টাকাটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল টাকা হইতে হবে। হারাম টাকা হইলে কোরবানি হবে? এই জন্য দেখা যায় যে আমাদের অনেক শরিক থাকে, একা একই কোরবানি যখন দেই তখন আমার নিয়ত, আমার টাকা হালাল কি হারাম এটা আমার জানা থাকে, কিন্তু যখন অন্য শরিকের সাথে আমি কোরবানি দিই, ওর মনের ভিতর কি নিয়ত আছে আমার কি জানা আছে? এটাও জানা নাই। আবার ওর টাকা কি হালাল কিনা এটাও আমি বিশুদ্ধভাবে জানি না। এখন এর টাকা যদি হারাম হয়, এক শরিকের টাকা হারাম, আরেকজনেরটা হালাল, তাহলে কোরবানি কারো যেটাই হবে না। পচা টাকার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই জন্য শরিক নির্বাচনের ক্ষেত্রে খুব লক্ষ্য রাখা যায়, আমি যার সাথে শরিক হইতেছি, যাকে ভাগিয়ে নিতেছি, ওই লোকটা কি হালাল খায়, হালাল টাকা দিয়ে কোরবানি দিতেছে নাকি হারাম টাকা দিয়ে কোরবানি দিতেছে, এটা লক্ষ্য রাখা। 3 নাম্বার, শরীয়ত সম্মতভাবে কোরবানি করা। শরীয়ত সম্মতভাবে কোরবানি করা। কোরবানির পশু জবাই দেওয়ার ক্ষেত্রে, কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে শরীয়ত কি বলছে, ইসলাম কি বলছে, কোরআন হাদিসে কি বলছে, ওলামায়ে কেরাম কি বলছে, এগুলো লক্ষ্য করে শরীয়ত সম্মতভাবে কোরবানি করা। কোরবানির গোশত আমরা খাই, সব কিছু আমরাই খাই, তা আল্লাহ তাআলার লাভ আছে কোন? আল্লাহ তাআলার কাছে আপনার আমার কোরবানির গোশতও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ভিতর বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে যেই কোরবানি করো না কেন, এই কোরবানির রক্তও আমার কাছে পৌঁছায় না, গোশতও আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তোমার মনের অবস্থা লক্ষ্য করেন, তোমার মনের ভিতর কি তাকওয়া আছে। তোমার আমার মনের ভিতরে যদি রব্বুল আলামিনের তাকওয়া না থাইকা অন্যকে দেখানোর জন্য, অন্য মানুষকে খুশি করানোর জন্য যদি কোরবানি দেওয়া হয়, তাহলে তোমার আমার এই কোরবানি কবুল হবে না। এটা বুঝা একেবারে সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করছেন, অত্যন্ত ছোট, যে সূরার নাম কাউসার। এই সূরাটা একবার পড়লে সবার মুখস্থ হয়ে যায়, সবার জানা আছে। আর আমরা বলি ইন্না আতাইনা সূরা, ইন্না আতাইনা বলি না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ফাসাল্লি, হে রাসূল আপনি নামাজ পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন। নামাজ আর কুরবানি এই দুইটা কথা একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা শুরু একটা শেষে কেন উল্লেখ করলেন? মুফাসসির কিরাম বলেন, নামাজ যেমন একমাত্র আল্লাহ তাআলার জন্য, কুরবানিও হবে ঠিক একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো গায়রুল্লাহর জন্য কুরবানি হবে না। এই জন্য আমাদের নিয়ত
শরীয়ত সম্মত হতে হবে। আমাদের নিয়ত থাকতে হবে কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা করতেছি, কোনো মানুষকে দেখানোর জন্য না। অমুকে একটা বড় গরু কিনছে, এই জন্য আমার আরো বড় কিনতে হবে, তার থেকে জিততে হবে। আবার কোরবানির হাটে গিয়া তার সাথে বলতে হবে ভাই 1.5 লাখ টাকা দা গরু কিনিব, 5 মণ হইব কিনা, এরকম করে না অনেকে। এগুলোও করা যাবে না। কোরবানির গোশত নিজেরা খাওয়া কি মূল উদ্দেশ্য না। কোরবানি করার মূল উদ্দেশ্য হলো, দেখেন এই যে গরু ছাগল মহিষ এগুলা কোরবানি দেয়, তার মানুষের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা যে আমাদের ভিতরে যেই এই পশুটা কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা এটা জানান দিতেছেন যে তোমাদের ভিতরে যেই পশুত্ব আছে, যেই পাশবিক তোমাদের যেই অভ্যাস, যে আচার আচরণের ভিতরে যেই পশুর মতো মানুষের আচরণ, যেই পশুর মতো এই আচরণটাকে তোমরা কতল করলা, এর নাম হলো কোরবানি। ধন দৌলত অনেক হয়ে গেছে, তোমার ভিতরে গরু ছাগলের মতো তোমার আচার আচরণ শুরু হয়েছে, কুকুরের মতো শুকুরের মতো তোমার আচার আচরণ হয়ে গেছে। এই আচরণটা তুমি পাশবিক, এই আচরণটা তুমি পশু হত্যার মাধ্যমে, পশু কতল করার মাধ্যমে, পশু কোরবানি করার মাধ্যমে নিজের ভিতর থেকে দূর করে দিবে। এটার নাম হলো কোরবানি। এই জন্য কোরবানি করার সময় আমাদের নিয়ত থাকতে হবে যে একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা কোরবানি করতেছি, অন্য কাউকে দেখানোর উদ্দেশ্য না। গোশত কম হয়েছে, বেশি হয়েছে, অমুকে জিতছে, আমি হাইরে গেছি, এগুলো চিন্তা ভাবনা না করা। আর কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে লক্ষ্য রাখা, 6টা বস্তু কোরবানি হয়। কয়টা? 6টা পশু কোরবানি করা হয়। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট, 6টা। এই 6টা পশু ছাড়া অন্য কোনো প্রাণী কোরবানি করা জায়েজ নাই। এখন বর্তমান সমাজে এমনকি অনেক পূর্বকাল থেকে এই নাস্তিক, ইহুদি, নাসারারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা এরা বলে যে কোরবানি করার মাধ্যমে জীব হত্যা মহাপাপ, একটা কথা আছে না, তারা বলে যে জীব হত্যা করা হইতেছে, অনেক গরু ছাগল, এটা তো দেশের অর্থনৈতিক ক্ষতি হইতেছে, পশুদেরকে কিভাবে হত্যা করা হইতেছে। আসলে দেখেন তো, একটা গরু বছরে কয়টা বাচ্চা দেয়? একটা দেয় না? বিলাইতে কয়টা দেয়? 3টা 4টা বাচ্চাও দেয়, কুকুরের 4টা 5টাও কি বাচ্চা দেয়। কিন্তু আমাদের সমাজে দেখেন যে গরু বেশি না বিলাই বাচ্চা বেশি, গরুই কিন্তু বেশি। তো এত জবাই করার পর এগুলো দিক কমে না, তার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাই দিতেছেন যে আমি যা চাই তাই হবে। এই জন্য অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে এদের কথায় ভ্রুক্ষেপ না করা। যে অন্য অন্য ধর্মের ভিতরে আমাদের মুসলমানদের সব থেকে দুর্বল পয়েন্ট হলো এটাই যে অন্য ধর্মের একটা লোক একটা ভালো কথা বলছে ওটারই গ্রহণযোগ্য মনে করে। আরে খ্রিস্টান পাদ্রী একটা কথা বলছে, আমার রাসূলকে ওইরকম কথা বলে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর সুন্দর কথা বলছে, এই কথাও কি তোমার আমার জন্য যথেষ্ট না? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এদের কথা মতো আমাদের চলতে হবে। এরা একটা ভালো কথা বলছে দেখি ওই ধর্মের এই বিষয়টা আমার ভালো লাগছে, আমাদের ধর্মে কি ভালো বিষয় নাই? ইসলামের চেয়ে ভালো কোনো সুন্দর কোনো ধর্মই নাই, আল্লাহ বলছে। তো যেই কথা বলতেছিলাম, কোরবানি করার ক্ষেত্রে এই যে যেই পশুগুলা ক্রয় করবেন, গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, উট, এগুলোর এক একটার বয়স এক এক রকম হবে। যেমন ছোট যেগুলো আছে ভেড়া, এরপরে আছে ছাগল, দুম্বা, এগুলা কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। কয় বছর? 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছরের কম হলে তাহলে কোরবানি দেওয়া জায়েজ নাই। তবে এখানে একটু ছাড় আছে যে অনেক সময় দেখা যায় যে একজনের 6 বছরের বাচ্চা দেখা যায় 10 বছরের মতো, আরেকজনের 10 বছরের বাচ্চা দেখা যায় 6 বছরের মতো, এরকম আছে না? অনেক সময় দেখা যায় অল্প 6-7 মাসেই একটা খাসি বা ছাগল এরকম দেখা যায় যে 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে এটা দ্বারাও কি কোরবানি হবে। এরপরে গরু আর মহিষ, এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর। কয় বছর? গরু আর মহিষ 2 বছরের নিচে কোরবানি হবে না। এরপরে আছে উট। উট কোরবানি দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে। 5 বছরের নিচে উট কোরবানি করলে জায়েজ হবে না। এখন কোরবানির যে পশু আমি আপনি ক্রয় করব, টাকার কথা তো বলছি, টাকা হালাল হওয়া, পচা টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। তো আমি আপনি যখন হাটে যাব, যেই কোরবানির যেই গরুটা বা ছাগল যাই কিনি না কেন, যেই পশুটা কিনবো, এগুলা ল্যাংরা, অন্ধ, শিং নাই, দাঁত ছাড়া, এরকম হইলে কোরবানি হবে না। এরকম হলে কোরবানি হবে না। একেবারে নিখুঁত হওয়া শর্ত। এমনি এমনি কি এত ফজিলত? কোরবানির ফজিলত এমনি এমনি? এটার গোশত আমরা খাইতেছি, সব আমরা বক্ষণ করতেছি, আত্মীয় স্বজনদের দিয়া খাওয়াইতেছি,
আল্লাহ তাআলার কাছে তো বস্তু 1 কেজি পাঠাইছে, এরকম হয়েছে না। তো সব আমরা বপন করতেছি, কিন্তু এর ফজিলত কি? এর ফজিলত এই কারণে যে এটা নিখুঁত হতে হবে, একেবারে দাঁত নাই, একটা কান নাই, এই সমস্যা ওই সমস্যা এগুলো থাকলে কোরবানি হবে না। তবে হ্যাঁ, যদি অধিকাংশ থাকে তাহলে হবে। অধিকাংশ দাঁত আছে, এটা দিয়ে কোরবানি হবে, আবার একেবারে না এরকম দিয়ে কোরবানি হবে না। এই জন্য কোরবানির পশু যখন আমি আপনি কিনবো, এত টাকাতে যখন কিনবে নেই, ভালো মতো দেখে কিনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলতেছেন, হে আলী, তুমি যখন কোরবানির প্রাণীটা কিনবা, ওই পশুটা যখন তুমি কিনবা, তখন কেনার সময় একটা হৃষ্টপুষ্ট প্রাণী দেখা কিনবা, দেখতে শুনতে মোটা তাজা ভালো, গায়ে অনেক সুন্দর সুন্দর পশম আছে, অনেক ঘন পশম, সব কিছু ঠিকঠাক আছে, শিং আছে 2টা লম্বা লম্বা, এগুলা দেখে কিনবা। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য এরকম হওয়া জরুরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তোমার কুরবানি, এই কুরবানির পশু, এর শিং, এর নাক, এর চোখ কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তোমার এটা যত ভালো হবে তত তোমার জন্য উপকারী। এগুলা নিয়ে তুমি একসাথে কিয়ামতের ময়দানে উপস্থিত হইবা। এই জন্য কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে সব দিকে সচেতন থাকা জরুরি। তো যেই কথা বলতেছিলাম, আমার আপনার এই কুরবানির এর রক্ত গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কিন্তু এর ফজিলত অনেক। কোরবানির ফজিলত বা গুরুত্ব এগুলো যদি বলতে যাই, 1 নম্বর গুরুত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। কয় বছর? 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বছরের প্রত্যেক বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করছেন। কয় বছর? 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করছেন। তার মানে এর গুরুত্ব আর কিছু বলা বাকি আছে? রাসূল 10 বছরের 10 বছরই করছেন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকা বলতেছেন, ফাতেমা, তুমি যখন কুরবানি দিবা, তো কুরবানি দেওয়ার ওর একটু পাশে তুমি দাঁড়াই থাকবা। তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য এরকম করব? বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে কুরবানিটা হইতেছে, এই কুরবানির রক্তটা, প্রথম রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরও আমরা কুরবানি করতে চাই না। আরো ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আরেক হাদিসে বলতেছেন, তিরমিজি শরীফের মধ্যে বলতেছেন যে যে ব্যক্তি কুরবানি করবে, এই কুরবানির যে রক্ত, এই রক্তর সমস্ত রক্ত পরিমাণ, যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আরো ফজিলত, এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, এই পশুর ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যদি কুরবানি করো, তো কুরবানির পশুর গায়ে যেই পরিমাণ পশম থাকে, এর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা নেকি তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যারা গরু ছাগল এগুলা কুরবানি দেই, আজ পর্যন্ত গরুর পশম গুনছি? গুনে বলতে পারবো কি পরিমাণ সওয়াব? এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু প্রাণীর পশম তো একটু বেশি হয়, কিছু কিছু প্রাণীর পশম তো একটু বেশি হয়, যেমন বেড়ার তো পুরোটাই পশম, চোখ মুখ কিছুই দেখা যায় না, এগুলো দিলেও কি পরিমাণ সওয়াব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকুল্লু আশারাতিন, হ্যাঁ, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা নেকি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের নিসাব পরিমাণ মাল আছে, আমরা প্রত্যেকেই কোরবানি করব ইনশাআল্লাহ। আর এই কুরবানির গোশত বন্টন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। 1 নম্বরে বলতেছেন, এই কুরবানির গোশত, ফাকুলু মিনহা, তুমি নিজে খাইবা, তুমি নিজে খাইবা, ওয়া আত'ইমুল কানিআ, যারা চায় তাদেরকে দিবা, ওয়াল মু'তার, যারা চায় না তাদেরকে দিবা। কয় ভাগ হইল? 3 ভাগ। ফাকুলু মিনহা, 1 নম্বরে তুমি নিজে খাইবা, ওয়া আত'ইমুল কানিআ, কিছু লোক আছে যারা তোমাদের বাড়ি বাড়ি আইসা চায় না, অনেকে আসে না, এদেরকে দিবা। আবার ওয়াল মু'তার, কিছু লোক আছে যে তারা মধ্যবিত্ত, কুরবানি দিতে পারে নাই, বা গত বছর কুরবানি দিছে, এবার দিতে পারে নাই, তারা কি আপনার আমার দরবারে আসবো না, বা অনেকে লজ্জা পায়, লাজুক টাইপের, তারা আসবো না। ওয়াল মু'তার, তাদেরকে গিয়া ঘরে ঘরে গিয়া কুরবানির গোশত দিয়ে আসে। এইটার মুফাসসিরে কেরাম এইটার জন্য ভাগ করছেন যে 3 ভাগ করা।
তবে হ্যাঁ, কেউ যদি চায় যে কোরবানির গোশত একা খাইব, সে একাও খাইতে পারে, কোনো সমস্যা নেই। অনেকে বলে যে আমি একটা ছাগল যদি কোরবানি দিই, আমার ঘরের সদস্য আছে 15 জন, কয়জন? যেমন ছাগলের গোশত জব করে আমি আমার ঘরের তো একবেলা শেষ, তো আরেকজনের দিন কি আরেকজনের দেওয়ার সুযোগ আছে? তো যদি ছাগল দিয়া একাই যদি খাইলাই, কোনো সমস্যা আছে? গরু যদি একা দিয়ে খাইলাই, সমস্যা আছে? সমস্যা নাই। তবে হ্যাঁ, উত্তম যেই পদ্ধতি, এই পদ্ধতি হলো ইসলাম ধর্মের কাজ। উত্তম যেই পদ্ধতি, আচ্ছা দেখেন, কুরবানির সময় যারা কুরবানি দাতা, তারা কিন্তু চাইলেই সারা বছর গোশ কিছু না কিছু খাইতে পারে, মাসে হোক সপ্তাহে হোক খায়। কিন্তু অনেকে দেখবেন যে কুরবানির সময় যারা আসে, আপনার আমার কাছে যারা আসে, তারা হয়তো কুরবানিতে একটু খাইতে পারবে, এছাড়া খাইতে পারবো না। আবার কিছু আছে যে আপনার আমার কাছে আসতে পারে না, লজ্জা পায়, তারাও ঠিক দেখেন যে কোরবানির এই 5-6 দিন আপনার আমার থেকে অল্প অল্প করে যে গোশত হয়, এটুকুই জাল দিয়ে তারা খাইব, আর আপনি তো চাইলেই খাইতে পারেন। সাল্লামের এই পদ্ধতি যে নিজে খাইবা, যারা চায় তাদেরকেও দিবা, যারা চায় না তাদেরকেও দিবা। এই জন্য আমরা যারা কোরবানি দিব, আমাদেরকে সবসময় এই চিন্তা ফিকির করতে হবে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমার নিয়তটা শুদ্ধ হওয়া, আমার নিয়ত শুদ্ধ হতে হবে, শরীয়ত সম্মত হতে হবে, হালাল টাকায় হতে হবে, আর রিয়া মুক্ত কোরবানি হতে হবে। আপনার আমার মনের মধ্যে যদি রিয়া থাকে, মানুষ দেখানো থাকে, বড়ত্ব দেখানো হওয়া থাকে, অহংকার হওয়া থাকে, তাহলে আপনার আমার এই কোরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আল্লাহ, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সবকিছু একমাত্র আপনার জন্য, আর কাউকে দেখানো কোনো উদ্দেশ্য না। এই জন্য আপনি আমি যারা কুরবানি করব, আমরাও এই চিন্তা করব যে আমাদের এই কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কাউকে দেখানো উদ্দেশ্য না। এরপরে কুরবানির যেই পশু, এটা জবাই করতে হবে শরীয়ত সম্মতভাবে। এই কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে 1 নাম্বার হকদার হলো যে কুরবানি দাতা সে নিজে। যদি আপনি কুরবানি দেন, আপনি কুরবানির এই পশুটা জবাই করবেন। এখন আপনার যদি মনে হয় যে আমি দোয়াটা ভালো মতো পারি না, জবাই দিতে হইলে 4টা রক কাটতে হয়, শ্বাসনালী কণ্ঠনালী 2টা রক, এগুলো আমি জানি না যে 4টার এইগুলো না কাটলে আমার কুরবানি হবে না। এই জন্য আমরা কি করি, স্থানীয় যে হুজুর আছে তাদেরকে দিয়ে আমরা কি করি, কোরবানির পশুটা জবাই করি। তো এই দিক থেকে আমরা বাইসে গেলাম যে এইটা শরীয়ত সম্মতভাবে হয়ে গেল, নিয়ত আপনার ভিতরে। এখন আমরা শরীকে যারা কুরবানি দেই, শরীকে যারা কুরবানি দেয় না অনেকে, এই শরীকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে একটা নাম লিস্ট কিন্তু আমাদের কাছে দেয় যে হুজুর এদের নামে কুরবানি, এরকম করে না? এখন দেখেন, কুরবানি হলো আল্লাহর নামে, কার নামে? তো এই কথাটা এইভাবে হবে যে এদের নামে না, এদের পক্ষ থেকে, এদের অমুক মোল্লা, অমুক মাতবর, অমুক খলিফা, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কি করলাম, কুরবানি করলাম, আল্লাহু আকবার। যাই হোক, এটা আমরা ঠিক করে নিই। তবে আপনাদের নামে কুরবানি না, কুরবানি কার নামে? আল্লাহর নামে, আপনাদের পক্ষ থেকে। আরেকটা সুন্দর পদ্ধতি হলো যে আপনাদের নামের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও কি ঢুকাই দেওয়া, যে আপনার আমার পক্ষ থেকে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। আরো বেশি সওয়াব না? যে রাসূলের পক্ষ থেকে আমি কুরবানি করতেছি। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারবো, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার নামে, আল্লাহ আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করছি। এই জন্য এই নামটাও চাইলে আমরা ঢুকাই দিতে পারি। কুরবানি কেউ 1 ভাগ, 3 ভাগ, 7 ভাগেও দিতে পারেন, কিন্তু 7 ভাগের বেশি দেওয়া জায়েজ নাই। আর যে কথাটা বললাম যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে যে কুরবানি দিব, এই যে শরীক আছে, এই শরীকদের ব্যাপারে একটু বিবেচনা করা, যে যাদেরকে আমরা শরীক হিসেবে নিতেছি, এরা কি হালাল টাকা দিয়ে কুরবানি দিচ্ছে নাকি হারাম টাকা দিয়ে দিচ্ছে, এগুলো লক্ষ্য করা, নিয়তটা ঠিক আছে কিনা। এর সাথে একটু ভালোভাবে কথা বলা, ভাই তোর নিয়ত কি কুরবানি দেওয়াই নাকি তোর ভাইরে ঠকানো? তোর ভাই একটা ছোট গরু কিনছে, তুই বড় গরু কিনবি, তাকে ঠকানো কি তোর উদ্দেশ্য, নাকি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহর রাজি খুশি পাওয়ানোর জন্যই তোর উদ্দেশ্য? এগুলো জিজ্ঞাইবেন, জিজ্ঞেস করে চলবেন। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করতেছেন, এটা যদি কবুল না হয়, যদি কবুলই না হইলো, তো আমাদের টাকাটা লস না? কবুল না হইলে আমাদের লস। এই জন্য এগুলো খুব সচেতনতার সাথে
এই কাজগুলো করা। এরপরে কোরবানির পশুর যে চামড়া, এই চামড়াগুলা হকদার এক নম্বরে হলো আপনার আমার পরিচিত যে গরিব লোক আছে, এরা হলো হকদার। পরিচিত গরিব আছে না এলাকার মধ্যে, যে জানি অমুক লোকটা কি গরিব, আহারে খাইতে পারে না, এই সমস্যা ওই সমস্যা, এরা হলো হকদার বেশি। এখন আগেকার নিয়ম ছিল কোরবানির যেই গরুর চামড়া, এই চামড়াগুলা কোরবানি দাতারা নিজেরাই ধুইয়া ব্যবহার করত। আর আমরা এগুলা করি না, আমরা হলো অলস প্রকৃতির। আমরা একজনকে দান সৎকার করে দিই, বা যারে দান করি সেও কসাইয়ের কাছে কি করে দেয়, বিক্রি করে দেয়। এই বিক্রি করাই আমাদের ভিতরে চলতেছে। আবার অনেকে করে কি কসাইয়ের কাছে বিক্রি করে দেয়, যে তোমরা সুইলা নিয়ে যাইবা, তোমাদের কোনো টাকা দিব না। কোরবানির গোশতর কোনো পারিশ্রমিক, কোরবানির এই কোনো কিছুর কোনো পারিশ্রমিক যদি হয়, গোশত বা চামড়া কোরবানির পশু, তাহলে কোরবানি জায়েজ হবে না। একটা ছেলেরে নিছেন বা আপনি একজন লোকরে নিছেন যে আপনার গোশ বানাই দিব, ওই লোকটা একদিন কাজ করলে 500 টাকা তার ইনকাম, এই টাকাটা এর আলাদা দিয়ে গোশত না আপনি বাড়াই দিলেন, কোনো সমস্যা নাই। তবে ও কাজ করছে যে কেবলে 3 কেজি দিবেন, আর একজন কাজ করে নাই তারা 1 কেজি দিবেন, এটা গোশতের বিনিময় হইল না? যে ও কাজ করছে এই কাজের পারিশ্রমিক ওকে দিতেছেন, এই পারিশ্রমিক যদি দেন তাহলে কিন্তু আপনার আমার কোরবানির গোশতটা বিক্রি করা হয়ে গেল। আর কোরবানির গোশত বিক্রি করলে কোরবানি হবে? এত কষ্ট, এত টাকা দিয়া, টাকা উপার্জন করতে এত কষ্ট করে টাকা উপার্জন করে যদি আমাদের কোরবানি কবুলই না হয়, তাহলে কি লাভ? এই জন্য এই চামড়ার হকদার হলো স্থানীয় যেই গরিব দুঃখী আছে তারা। দ্বিতীয়ত, যাদেরকে চামড়া দিবেন, আমরা সবসময় সচেতনতার কথা বলি, উত্তম পথ যেটা সেটা বলি, যে এলাকার মধ্যে গরিব মানুষ কিন্তু নামাজি, এরে দিলে সওয়াব বেশি না? একজন বেনামাজিরে দিলে যেই সওয়াব, তার থেকে বেশি সওয়াব কি নামাজিরে দিলে না? এই জন্য চেষ্টা করা যারা নামাজি আছে তাদেরকে দিয়ে দেওয়া। আবার আরেকটা পারেন যে আপনি চামড়াটা বিক্রি কইরা যে টাকাটা হয়, এই টাকাটা গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দেওয়া। এই জন্য আমরা এই চামড়া বিক্রির ক্ষেত্রে বা কোরবানির গোশত বিতরণের ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে সবসময় ধৈর্য ধরা। কোরবানির মৌসুম ধৈর্য ধরার মৌসুম। গোশত অনেক সময় বন্টন করার ক্ষেত্রে যারা চায় তারা একটু এদিক ওদিক করে না? কেউ এসে বলে ভাই আমার এই ভাগ দেন, ওই ভাগ দেন, একটু নিজের ভিতরে খারাপই লাগে। এই সময় একটু ধৈর্যের দেখানো, যে না যাই হোক, লোকটা গরিব মানুষ, একটু এদিক ওদিক করছে, সমস্যা নাই, আপনি কোরবানি দাতা, এই জন্য ধৈর্য ধরবেন। তো যেই কথা বললাম, 1 নম্বরে কোরবানির ক্ষেত্রে নিয়ত শুদ্ধ রাখা, টাকা হালাল টাকা হওয়া, এরপরে শরীয়ত সম্মত হওয়া, রিয়ামুক্ত কোরবানি হওয়া, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।